হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 28 তারিখ বৃহস্পতিবার, আর এখন 6টা বাজে। ও এই জাস্ট জিমে বেরিয়ে গেল, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সারাদিন দেখতে থাকো। আর কালকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কিছু কিছু ক্লিপস তুলে রেখেছি, একটু বেরিয়েছিলাম, সেটা আজকের ভিডিওতে আমি দিয়ে দেবো। এখন সকাল সকাল আগে কাচতে দিয়ে নেবো। সকাল সকাল কাচাটা হয়ে গেলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি, ভালো একদিকে। আজকে আর রান্নাঘরে দাঁড়িয়ে ভেজিটেবল কাটলাম না, কারণ আজকে অনেক কটা ভেজিটেবল কাটতে হবে। আর এখানটা বসেই কাটছি, তারপর পরিষ্কার করে দেবো। আর মাসিও আসবে একটু বাদে। যা গরম পড়েছে, তাতে ফ্রিজে কিছু থাকলেও ভেজিটেবল নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য কম কম করে আনাই ভালো। কালকে আমার ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম হয়েছিল, ওই কারণে আর ভিডিও বানানো হয়নি। তারপর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, তখন তার আগে ঠিক করে ফেলেছিলাম। তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কিছু ক্লিপ তুলেছি। কালকে বিকেলে যাই হোক একটুখানি হাওয়া দিয়েছে, অল্প বৃষ্টি হয়েছে। এটা বুধবারের বিকেলের ক্লিপ, তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানিও। এখন একটু পার্লার যাচ্ছি, আর কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে ফিরবো। পার্লারে গেলাম, কোনো জেন্টসদের কেউ নেই, প্রায় 16 না কিছুই। এই ঘড়ি ঘড়ি তো ওই নাগের বাজার ছাড়া হবে না, এদিকে তো নেই। এখন নাগের বাজার যাবো একটা ঘড়ি কিনতে, টেবিলের ওপর রাখা, সেদিন ভেঙে গেছে ঘড়িটা। ওই লালটা ভালো না। এই ফিরলাম, জাস্ট ফিরে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তাড়াতাড়ি আসতে পেরেছি। বুধবার এমনি বাড়িতে শনি মঙ্গলবার চুল কাটতে দেয় না, বৃহস্পতিবার চুল কাটতে দেয় না। আজকে যেহেতু তাড়াতাড়ি এসেছি, যে পার্লারটা চুল কাটিয়ে সেই ছেলেটা নেই। আর নতুন পার্লারে যেতে খুব ভয় লাগে, একবার চুল কেটে ফেললে আবার সেট হতে মুশকিল লাগে। এই জন্য আমাদের নাগের বাজারে থেকে একটা হাবিব আছে, ওখান থেকেই কাটলাম। টাকাটা একটু বেশি পড়ে, বাট ঠিক আছে। এখন রোজ তো এই টাইমে লস্যি খাই, তো আজকে লস্যি এসেই খেয়ে ফেলেছি, এত গরম। তা আজকে একটু ঘরের বানানো কেক আর কফি খাচ্ছি। এডিটের ফাঁকে দেখে দিচ্ছি কি কিনলাম। ওই আগে যে চায়ের দোকানে যে চা পাওয়া যেত না, এই কাপগুলো কিনলাম। এগুলো অ্যাকচুয়ালি কিনলাম হচ্ছে মানে ফটোশ্যুটের যে ওই মানে পিভিসি শ্যুটের জন্য কিনেছি। এর ভিতর থেকে যখন আলোটা পাস করে, ওদিকটা খুব সুন্দর মানে দেখায়, আলোটা খুব সুন্দর কাজ হয়। এই কারণে অ্যাকচুয়ালি ফটোশ্যুটের জন্য কিনেছি। আর তাছাড়া বাড়ির বুড়িকে রেখে দিয়েছি আদর পছন্দের। আর এটাও ফটোশ্যুটের জন্য কিনেছি। এটাও বেশ ভালো লাগে, এখানে এটা করে কিছু রেখে শ্যুট করলে খুব ভালো লাগে। এই কারণে এটা আমি কিন্তু ভাবছি কিনবো, যাওয়া হয় না। মাঝে মাঝে গেলাম। আর ঘড়িটা আমি একটা ছোট্ট ঘড়ি কিনেছি। আমরা একসময় এই ঘড়িগুলো 120-25 টাকা দিয়ে কিনতাম। মানে আমি কেনাকাটায় ইতিমধ্যে থাকি না, সপ্তাহেও পরে, আমি জানি না একটু ঘড়ির যা দাম নিল। দরকার একটা টেবিল ক্লক, খুব দরকার। টেবিলে সবসময় মোবাইল টেপা উচিত না। ডাক্তাররাও বারণ করে যে ঘুম থেকে উঠে অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট মোবাইল টাচ না করবে। তো আমাদের তো ঘড়িটা একটা ছিল, ঘড়ি নষ্ট হয়ে গেছে, তো এখন ঘুম থেকে উঠেই মোবাইল টিপতে হয়। আর মোবাইল একবার হাতে করলে সেই স্ক্রল করা শুরু হয়ে যায়। সবজি কাটতে কাটতে আবার মা চা বানিয়ে দিল, তো একটু চা খাচ্ছি। আর এই সেদিন শাক আনিয়েছিলাম, শাক তো আর হয়নি, জন্মদিন বলে আর শাক ঠাক হয়নি। তো এখন এই শাকটাকেও বেছে নেবো। আর ঝিঙে আনিয়েছিলাম, তো আজকে ইচ্ছে আছে একটু ঝিঙে আলু পোস্ত করবো। সবজি কাটতে কাটতে জামা কাপড়ও কাচা হয়ে গেল, তো এখন জামা কাপড়গুলো মেলে নিই। এখন 7:30টাও বাজেনি, আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ঝিঙে আলু পোস্ত করবো বলে আলু ভাজা বসিয়েছি। আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর ঝিঙেটা দেবো, তাহলে আর মাখো মাখো হয় না, বেশ একটা ঝরঝরে ভাব থাকে ঝিঙে আলু পোস্তর মধ্যেও। আর এদিকে পোস্তটাকেও বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এটা করে নিয়ে তারপরও টিফিনটা রেডি করব, কারণ এত গরম তো তাড়াতাড়ি রেডি করে রাখলেও নষ্টও হয়ে যেতে পারে। ওই কারণে ও টিফিনটা আজকে পরে রেডি করব।
এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, আর এখানে ঝিঙে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেল খুব কম দিয়েই করি, কারণ ঝিঙে পোস্ততে তেল বেশি টানেই না। এখানে ঝিঙেটা আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার শাকটাকেও কেটে নেব। এখন একটু বেরোচ্ছি, বাজারে যাব, একটু মাটন কিমা নেব আর একটু ভেটকি মাছ নেব। ও একটুখানি আজকে ওর হাতে সময় আছে, তার জন্য ওর সাথেই বেরিয়ে যাচ্ছি, আর ফেরার সময় আমি চলে আসবো। ভুলে গেছিলাম আজকে বৃহস্পতিবার, তাই মাটন কিমা পেলাম না। ওই মাছ একটু তাল শাঁস এসব নিয়ে চলে এলাম। কালকে আবার যাব, কালকে গিয়ে দেখি মাটন নিয়ে আসবো, একটা নতুন রেসিপি বানাবো তার জন্য, হাঁসের ডিম দিয়ে। এখন 11:30 বাজে, আর ও আজকে জাস্ট এই অফিস গেল, কারণ ওই একটা দরকারে গেছিলো একজনের বাড়িতে। তো আর আমিও বেরোনোর মাঝে মাঝেই এসে চিকেনটা রান্না করে নিয়েছি, নয়তো অনেক দেরি হয়ে যায়। রাতে তো চিকেন করতেই হবে, তাই করে নিলাম। এখন আটা মাখতে বসে গেছি, একটু আটা মেখে নিচ্ছি। আর লেফট ওভার একটু ডাল ছিল, ওটার মধ্যেই পনির, তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা স্টাফিং বানিয়ে নিয়েছি। ওটা দিয়ে আজকে ওই রুটির মতো করে রেখে দেবো এখন সেকে, রাত্রিবেলা অল্প করে ঘি ব্রাশ করে বানিয়ে দেবো। এই গরমে রাত্রিরে মা আর ওই তরকারি রুটি খেতে চাইছে না, তো এরকমই একটা বানিয়ে দিই, আর তার সাথে একটু রায়তা করে দিলেই মা খেয়ে নেয়। আর আমাদের চিকেন তো থাকেই, আর এর মধ্যে একটু ডাল পনির এইসব থাকে, তো এটা হেলদিও অবশ্যই। কালকে এটা কিনে এনেছিলাম, তো আজকে বলেছিলাম কাঁচকলার চিপস বানাবো, কিন্তু বেশি সাহস পাচ্ছি না, তার জন্য কম মের ওপর দিয়ে প্রথমে করছি, দেখি কেমন হয়, তারপর নয় বেশি ব্যাচে বানাবো। তার জন্য এখানে কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা বাটিতে হলুদ জল গুলে নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। এখানে আমি 4টে কলা এরকমভাবে স্লাইসে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে হলুদ জলে চুবিয়ে রেখেছি। এখন এটাকে 30 মিনিটস রেখে দেবো, তারপর এটাকে তুলে শুকিয়ে নিয়ে তারপর এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো। তো এই 30 মিনিটসে যাই স্নান করে নিই, কারণ আজকে আবার বৃহস্পতিবার, পুজোও আছে। স্নান করে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। আর এবার এই কলার যে কলাগুলোকে আমি কেটে রেখেছি, কাঁচকলাগুলোকে, এবার একটা এরকম আমি নিয়ে নিয়েছি, এটা বেকিং শিট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে থালাতে বা যা কিছুতে হোক এরকমভাবে একটা একটা করে বিছিয়ে দেবেন, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। এগুলো দেখো ড্রাই হয়ে গেছে। এবার লাঞ্চ করে নেবো, তারপর এগুলোকে এয়ার ফ্রাই করবো। লাঞ্চ করতে বসে গেছি, আর আজকে একদম সিম্পল মেনু, সিম্পল না ভালো মেনু। ভাত, আচ্ছা এখানে আছে নোটে শাক, যেটা আমি বড়ি ঠড়ি দিয়ে ভেজেছি, ডিমের অমলেট, আর ঝিঙে আলু পোস্ত করেছি, এই আর আছে আচার। এখন লাঞ্চের পর এডিট করতে বসেছি। এডিট মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ আর টাইম লাগবে না। তারপর ওই কাঁচকলাটা এয়ার ফ্রায়ারে ভাজবো। আর আজকে ওর বার্থডে ব্লগ এডিট করছি, তো খুব ভালো লাগছে দেখতে। মা যে লাঞ্চ কেমন করলে? অনেকদিন বাদে ঝিঙে পোস্ত খেয়েছি, বলো না? ঝিঙে পোস্ত অনেকদিন বাদে, সকালে দেখো আমি কাসুন পিঠা খাই না, অনেকদিন বাদে কাসুন পিঠা খাই। জানি না কি হবে, খেতে নিয়েছি, কিছুই হবে না, কি আবার হবে। আর একদিন ভাবছি ওই এখন খুব ট্রেন্ডিং এ যাচ্ছে না, আম পোড়া দিয়ে, তারপর রসুন পোড়া দিয়ে, কাঁচা লঙ্কা পোড়া দিয়ে, কি যেন আম পোড়া কাসুন্দি চিকেন নাকি যেন নাম দিচ্ছে, আম কাসুন চিকেন নাকি যেন বলছে একটা, ওই চিকেনটা আমি বানাবো একদিন। আর একদিন ওই থেচা চাউমিন, থেচা নুডলস, মা আমি আর তুমি ট্রাই করবো থেচা নুডলসটা। ওকে আবার দিতে ভয় করে, খারাপ হলেই হাজার কথা শোনাবে। যাই হোক, এখন এডিটিং হয়ে গেছে, এক্সপোর্টে বসিয়েছি। চলো তাহলে এখন যাই, গিয়ে আমরা কাঁচকলা ভাজাটা ভেজে নিই, আজকেই যদিও শেষ হয়ে যাবে ওটা। এগুলোকে ড্রাই করে নিয়েছি, দেখো একদম হাতে জল ঠল লাগছে না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল, সামান্য, খুব বেশি না, পরিমাণ মতো নুন, একটু হলুদ, সামান্য, বেশি না, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার।
এটা জাস্ট কালারের জন্য, এটা স্কিপও করতে পারো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এখানে এয়ার ফ্রায়ারের যে বাস্কেট এটা নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে এই পটেটো চিপসগুলোকে এরকম করে একটা একটা সাজিয়ে দেবো। এটা 2-3 ব্যাচে করতে হবে, বেশি টাইম লাগে না, 5-6 মিনিট। 3টে ব্যাচে আমি বানিয়েছি, খুব একটা বেশি হয়নি, আমি তো বেশি কাটিনি, তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। ও আসুক, খাবে যখন রিভিউটা ওকে দিয়ে দেওয়াবো, কারণ ও বানানা চিপস খেতে বেশি ভালোবাসে। কালকে আমরা ক্রিমিনাল জাস্টিস সিজন 1টা দেখা শুরু করেছিলাম, তো কালকে শেষ করতে পারিনি, আজকে ওটা কমপ্লিট করলাম। আমরা 3 মিনিটে বসলাম, দেখলাম, অপূর্ব গল্প, খুবই সাসপেন্স। লাস্টেরটা বলবো না, তবে আপনারা যদি পারেন কখনো সময় করে দেখবেন, খুব ভালো লাগে। এখন বসেছি ক্রিমিনাল 2টা করার জন্য, কিন্তু এখানে কয়েকটা এপিসোড হচ্ছে না। 3টাও করলাম, ক্রিমিনাল জাস্টিস 3টা, সেটা আবার 3 নম্বর এপিসোডটা হচ্ছে না। দেখি, চেষ্টা করছি, যদি হয় ভালো। এই জন্য আজকে আর বেশি ব্লগ করা হয়নি, কারণ আমরা মানে একদম সন্ধ্যে থেকেই দেখছিলাম। আজকেও ডিনারে একটা নতুন জিনিস, ডালের পরোটা, চিকেন কষা, আর 1 বছর ধরে তৈরি করা জিনিস, আমের আচার। 1 বছর লেগেছে এটা তৈরি করতে। 363 দিন শুধু এটাকে নমস্কার করেছি, আগে 64 দিনের মাথায় খাচ্ছি। জাস্ট ডিনার কমপ্লিট হলো, আর আমি এখন একটা কোক খাবো, আর এদিকে ওয়েব সিরিজ দেখছি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।